কোনোভাবেই জামাতকে দমানো যাচ্ছে না, চতুর্দিকে শুধু জামাতের জয় জয়কার। যুগান্তর পত্রিকা একটি দুর্দান্ত কলাম লিখেছে, জামাতকে কি ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র? কিছুদিন আগে জাকসু এবং ডাকসুতে ভূমিধস বিজয়ের পর চতুর্দিকে কানাঘুষা কিন্তু শুরু হয়ে গেছে জামাতকে নিয়ে। যুগান্তর পত্রিকায় তারা লিখেছে, বর্তমান সময়ে রাজনীতিতে আলোচিত একটি নাম জামাত ইসলামী। বিভিন্ন জরিপে উঠে এসেছে দলটি ক্রমেই জনপ্রিয়তা লাভ করছে। বিশেষ করে ডাকসু এবং জাকসুতে নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ের পর জামাতকে নিয়ে কিন্তু কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। তবে ওই সংবাদ মাধ্যমে ওই কূটনীতিকের নাম কিন্তু প্রকাশ করেন। সংবাদ মাধ্যমে ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিল, বাংলাদেশ জামাত ইসলামী কেন এত জনপ্রিয় আপনাদের কাছে? জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছে। এক, তাদের নেতারা কিন্তু উচ্চশিক্ষিত। এটা কিন্তু আমরা দেখছি, তাদের নেতারা কিন্তু অনেক উচ্চশিক্ষিত। যেমন মির্জা গালিব, শিশির মনির বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল, তারা ব্যবসার দিকেও কিন্তু সফল। আপনারা দেখবেন ইবনে সিনা প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলো কিন্তু জামাতেরই কিন্তু উদ্যোগ। দুই, তাদের আচরণ খুবই ভদ্র এবং সভ্য, কথা বলা যায় তাদের সঙ্গে। তিন, তারা ফেলে আসা ইতিহাসের কোনো এক সময়ে ভিন্ন পদক্ষেপ, মুক্তিযুদ্ধের বিরোধিতা এর কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত। এটা কিন্তু প্রমাণিত। বিগত আওয়ামী লীগ সরকার জামাতকে যেরকম কোণঠাসা করে রেখেছিল, বিভিন্ন জায়গায় গুম, খুন এবং হত্যার মাধ্যমে কিন্তু জামাত এই কঠিন সময় পার করে এসেছে। তিনি এই কথাটাই বলেছেন। চার, জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। পাঁচ, ইসলামী শক্তি হলেও জামাত তালেবানদের মতো পিছিয়ে পড়া না, বরং প্রগতিশীলই বলা যায়। আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি জামাতের বিভিন্ন কৌশল, যেমন ডাকসু এবং জাকসুতে নির্বাচনে কিন্তু তারা বিভিন্ন ধরনের ক্যান্ডিডেট রেখেছিল, মহিলা ক্যান্ডিডেট এবং অন্য ধর্মের ক্যান্ডিডেট। জামাত যে একটু গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তার আর একটা কারণ হচ্ছে জামাত কিন্তু এখন হিন্দু শাখা নামে একটি শাখা কিন্তু তারা পরিচালিত করছে। শুধু তাদের যে মুসলিম শাখা তা না, জামাতের কিন্তু এখন হিন্দু শাখাও আছে। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক জামাত। আমরা আগে জানতাম মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জামাতকে একটি ইসলামী বা জঙ্গি সংগঠন হিসেবে কিন্তু এতদিন চিনত। সে মার্কিন কূটনীতিক বলেন, দেশের 80-85% মানুষ মুসলমান, সেখানে জামাত যদি সরকারে আসে ক্ষতি কি? তারা শৃঙ্খলবদ্ধ দল, তাদের উচিত একবার সুযোগ পাওয়া। কি আছে, ফেল করলে মানুষ সরিয়ে দেবেন, ফেল করলে মানুষ সরিয়ে দেবেন। খুবই কিন্তু একটা যৌক্তিক কথা বলেছেন। আর একটা বলেছেন জামাত কিন্তু একটা শৃঙ্খলবদ্ধ দল। আসলে একটা জামাত শৃঙ্খলবদ্ধ দল। আপনি দেখবেন যে একটা আসনে যদি বিএনপি, আওয়ামী লীগ বা অন্য দলের যদি নেতাকর্মীদের ক্যান্ডিডেট দেওয়া হয়, অপর দিকে কিন্তু অন্য ক্যান্ডিডেট কিন্তু দাঁড়িয়ে যায়। কিন্তু জামাতের একটা নিয়ম দেখবেন যে যেখানে যে ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে ওই ক্যান্ডিডেটই দাঁড়াবে, অন্য কেউ আর কোনো দাঁড়াবে না। যদি একজন কলা গাছকেও দাঁড়িয়ে দেওয়া হয়, তারা কিন্তু সেই কলা গাছকেই সমর্থন করবে। তাতেই বোঝা যায় জামাত কতটা সুশৃঙ্খল এবং একটু অর্গানাইজ সংগঠন। তারা কিন্তু অন্যান্য দলের চাইতে সবচেয়ে বেশি অর্গানাইজড একটি দল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবে।